নমস্কার বন্ধুরা, দশম শ্রেণী কষা থেকে 6.1-এর 16 নম্বর থেকে অঙ্কগুলো করবো। আগের অঙ্কগুলো হয়ে গেছে, তো দেখে নিই 16 নম্বরে কী বলা আছে। কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধনের 1 বছরের সরল সুদ 50 টাকা এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা। ওকে, কী দেওয়া আছে? 1 বছরের সরল সুদ 50 টাকা এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে। তেমন কী করতে হবে? 2 বছরের চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে, তাই কী করতে হবে? 2 বছরের সরল সুদ বের করতে হবে। প্রথম কী করবো? 2 বছরের সরল সুদ। 1 বছরের সরল সুদ দেওয়া ছিল 50 টাকা, তাহলে 2 বছরের সরল সুদ। দুই বছরের সরল সুদ 1 বছরে 50 টাকা, তাহলে 2 বছরে হবে 50 গুণন 2 সমান 100 টাকা। ওকে, এবার কোশ্চেনে কী দেওয়া আছে? কোশ্চেনে দেওয়া আছে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা। 2 বছরের সরল সুদ বেরোলো 100 টাকা, আর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে 102 টাকা। তাহলে এখন কী করবো? 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর বের করবো। তাহলে কি 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর মানে বিয়োগফল ইকুয়াল টু কী হবে? 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 102 টাকা, আর 2 বছরের সরল সুদ বেরোচ্ছে 100 টাকা। তাহলে বিয়োগ করে দিলে হলো ইকুয়াল টু 2 টাকা। ঠিক আছে, তা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর হচ্ছে 2 টাকা। 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা, আর 2 বছরের সরল সুদ হচ্ছে 100 টাকা। তাহলে অন্তর বিয়োগ করলে 2 টাকা। ঠিক আছে, এবার কোশ্চেনে দেখো দেওয়া আছে 1 বছরের সরল সুদ 50 টাকা। তাহলে এখন কী লিখবো? 50 টাকার 1 বছরের সুদ 2 টাকা। ঠিক আছে, 50 টাকার 1 বছর সুদ 2 টাকা, তাহলে 100 টাকার 1 বছর সুদ কত? টু বাই 50, 100 টাকার 1 বছরের সুদ, 100 গুণ হয়ে যাবে 2/50 ইন্টু 100, এত টাকা। 50 দিয়ে কাটলে 2, তাহলে 2 দুগুণ 4 টাকা। ঠিক আছে, তাহলে 100 টাকার 1 বছর সুদ যদি 4 টাকা হয়, তার মানে সুদের হার 4%। সুতরাং সুদের হার ইকুয়াল টু 4%। ঠিক আছে, একটা অ্যান্সার বেরিয়ে গেল। এবার কী বের করতে বলছে? মূলধনের পরিমাণ। তাহলে দেখব মূলধন ইকুয়াল টু কী হবে? 1 বছরের চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 50 টাকা, 100/4। ঠিক আছে, সুদের হারটা নিচে, উপরে 50 গুণন 100। 50 হচ্ছে 1 বছরের সরল সুদ, এবং এটা হচ্ছে আর 4%। তাহলে 4-এর নিচে উপরে হচ্ছে পার্সেন্ট জন্য 100। 4 দিয়ে কাটবো, 4 25-এ 100, 5 25-এ 125, 1250 টাকা। ঠিক আছে, কীভাবে করলাম দেখে নিই। কী বলা ছিল? কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধনের 1 বছরের সরল সুদ 50 টাকা এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা। কী করলাম? 2 বছরের সরল সুদ বের করলাম। তাহলে 1 বছরের সরল সুদ 100 টাকা, 2 বছরের হয়ে যাবে 200 টাকা, আর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 102 টাকা। 2 বছরের সরল সুদ হবে 100 টাকা, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা। চক্রবৃদ্ধি সুদ বেশি আছে 2 টাকা। কী লিখলাম? 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য বা অন্তর, সেটা হচ্ছে 2 টাকা। 102 থেকে 100 বিয়োগ 2 টাকা বেশি হওয়ার কারণ কি চক্রবৃদ্ধি সুদে? কারণ প্রথম বছর যে সরল সুদটা হচ্ছে 50 টাকা, এই 50 টাকার উপরে যে সুদটা আসছে সেটা যোগ হয়ে গেছে চক্রবৃদ্ধি সুদের সঙ্গে। অর্থাৎ যে 50 টাকা 1 বছর সুদটা হয়েছে, সেই 50 টাকা সুদ হয়ে গেছে বেশিটা, মানে 2 টাকাটা। ঠিক আছে, তাহলে কী লিখবো? প্রথমে 2 বছরের সরল সুদ 50 গুণন 2। তাহলে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর, চক্রবৃদ্ধি সুদ একটু বেশি আছে। কত টাকা? 2 টাকা। এই 2 টাকা বেশি হওয়ার কারণটা কি? প্রথম বছরে যে 50 টাকা সুদটা হয়েছিল সরল সুদ, সেইটা আসল সাথে যুক্ত হওয়াতে 2 টাকা বেশি হয়েছে। অর্থাৎ 50 টাকার 1 বছর সুদ 2 টাকা। তাহলে 1 টাকার 1 বছরের সুদ, 100 টাকার 1 বছরের সুদ 4 টাকা। তাহলে 100 টাকার 1 বছর সুদ 4 টাকা, মানে সুদের হার 4%। আচ্ছা, তারপরে বলতে হচ্ছে মূলধন বা আসল কত। কীভাবে বের করবো? 1 বছরের সরল সুদ 50 গুণন 100, নিচে হচ্ছে সুদের হার 4। ঠিক আছে, কাটাকাটি গেলে 25, 25 আর 50 1250। তাহলে দুইটা অ্যান্সার, একটা হচ্ছে সুদের হার 4%, আর একটা হচ্ছে মূলধন 1250 টাকা। ওকে, পরেরটা কত নম্বর কী বলা আছে দেখি। কোনো মূলধনের 2 বছরের সরল সুদ, আগেরটা মধ্যে কী দেওয়া ছিল 1 বছরের, এখানে 2 বছরের সরল সুদ দেওয়া আছে। তাহলে সরল সুদ এটা,
চক্রবৃদ্ধি সুদ হচ্ছে এটা। তাহলে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য ডাইরেক্ট বের করবো। তারপর কী করবো, 1 বছরের সরল সুদ বের করবো, এটাকে 2 দিয়ে ভাগ করবো, যেটা হবে সেইটাই হচ্ছে বেশি, যেটা হবে অন্তর চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের সেটার সুদ। করে দেখাই, বস্তু সহজ হবে। 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে, তাহলে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর। চক্রবৃদ্ধি সুদ কত দেওয়া আছে, কোশ্চেনটা দেখে নিই। 8652 টাকা, আর সরল সুদ দেওয়া আছে 8400 টাকা। বিয়োগ করলে কত হবে, 252। ঠিক আছে, 2 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অন্তর হচ্ছে 252 টাকা, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ 252 টাকা বেশি হয়েছে। কারণ হচ্ছে 1 বছর যে সরল সুদ সেটা চক্রবৃদ্ধি সুদের সময় আসলের সাথে যুক্ত হয়েছে, অর্থাৎ 1 বছরের যে সরল সুদ সেই টাকাটার 1 বছরের সুদ হচ্ছে এটা। তাহলে 1 বছরের সরল সুদ বই দেওয়া নাই, বের করে নিই 1 বছরের সরল সুদ। দুই বছরের সরল সুদ দেওয়া আছে এটা, তাহলে 1 বছর কী হবে, 2 বছর যদি দেওয়া হয় তাহলে 1 বছর কত হবে, 2 দিয়ে ভাগ, ইকুয়াল টু 4200 টাকা। ওকে, তো এই যে 1 বছরের সরল সুদটা, এইটার জন্যই চক্রবৃদ্ধি সুদ এত টাকা বেশি হয়ে গেছে। কারণ 2 বছরের সরল সুদ হচ্ছে এইটা, চক্রবৃদ্ধি সুদ হচ্ছে এইটা। চক্রবৃদ্ধি সুদটা বেশি হওয়ার কারণ হচ্ছে প্রথম বছর যে সরল সুদটা আসছিল বেরিয়েছে সেইটা হচ্ছে আসলের সাথে যুক্ত হয়ে গেছিলো, অর্থাৎ এই টাকার 1 বছরের সুদ হচ্ছে এটা। এখান থেকে 100 টাকারটা বেরোলেই সুদের হার বেরোবে। সুতরাং $252 টাকা, এত টাকার 1 বছরের সুদ হচ্ছে এই টাকাটা। 1 টাকার 1 বছরের সুদ বাই হবে 252/4200 টাকা। এবার 100 টাকার 1 বছরের সুদ 100 গুণ হয়ে যাবে, এটা যা আছে লিখব 252/4200 গুণন 100 কাটা 42 দিয়ে কাটলে কত হয়, 642, এটা হয় 6, ইকুয়াল টু 6 টাকা। তাহলে 100 টাকার 1 বছর সুদ হচ্ছে 6 টাকা, তাহলে সুদের হার 6%। সুদের হার ইকুয়াল টু 6%। একটা অ্যান্সার বেরিয়ে গেল। নেক্সট বের করতে বলছে আসল কত, আসল বা মূলধন বের করতে বলছে। তাহলে কি মূলধন, $4200 গুণন 100 বাই সুদের হার 6%। 4200 মানে 1 বছরের সরল সুদ গুণন 100 বাই সুদের হার যেটা 6, 6 দিয়ে কাটলে 6 7 42, 2টা 0, 700। তাহলে 700 আর 100 গুণ হলে 70,000 এত টাকা অ্যান্সার। ওকে, কীভাবে করলাম, আগেরটার মধ্যে করলাম, আগেরটা একটু ভালো করে দেখলে এটাও বুঝতে পারবা। চলে যাই 18 নম্বরে। 6 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 6,000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। 1 বছর চক্রবৃদ্ধি সুদ বের করতে বলছে, কিন্তু বলা আছে 6 মাস অন্তর দেয়, অর্থাৎ চক্রবৃদ্ধি যে সুদটা দেওয়া হয় সেটা হচ্ছে 6 মাস পর পর অ্যাড করা হয়। তাহলে 6 মাস অন্তর যদি দেয় 8% যদি চক্রবৃদ্ধি হার হয়, তাহলে কী করতে হবে, 6 মাসটাকে আমাকে কী করতে হবে, বছর করতে হবে। মাসকে বছর করলে 12 দিয়ে ভাগ, তাহলে কি 6 মাস ইকুয়াল টু 6 মাস ইকুয়াল টু মাসকে 12 দিয়ে ভাগ করলে বছর হয়, 6 দিয়ে 12 কাটলে 1/2 হবে। 6/12 মাস মানে হচ্ছে 6 মাস মানে 6/12 ইকুয়াল টু কাটাকাটি করলে 6 × 6 6 × 12, 1/2 বছর। ঠিক আছে, আর কী করতে হবে, সুদের হারটা কমে যাবে, তাহলে কি সুদের হার আছে 8%, তাহলে 8 গুণন 1/2 কাটাকাটি করলে 4%, 2 দিয়ে কাটলে 8কে 4 হয় গেল। তাহলে সুদের হার হচ্ছে 4%। এবার ডাইরেক্ট লিখব 1 বছরের চক্রবৃদ্ধি সুদ,
ইকুয়াল টু আসল কত, আসল হচ্ছে 6,000 টাকা, কোশ্চেনে দেওয়া আছে, ইন্টু সুদের হার হচ্ছে 4%, তাহলে 104/100। 6 মাস অন্তর দেওয়া 1 বছরে, 6 মাস অন্তর দেওয়া বলা আছে, তাহলে 1 বছরে কটা 6 মাস থাকে? 2টা, তাহলে 2বার লিখতে হবে। এটা হচ্ছে সুদ আসল, যেহেতু একবারে লিখছি 1 বছর চক্রবৃদ্ধি সুদ, তাহলে আসলটা বিয়োগ হয়ে যাবে, আসল হচ্ছে এটা কত টাকা, ইকুয়াল টু 2টা 0 2টা 0 কাটলাম এটা, তাহলে উপরে আছে 6, 104 104, নিচে হচ্ছে 10, 2 দিয়ে আবার কাটা যায়, যেটার সঙ্গে কাটা যায়, কিন্তু কাটার প্রয়োজন নেই, নিচে 10 থাক, উপরগুলো গুণ করে দিই। 6 104 104 গুণ করলে কত হয়? 64896 মাইনাস 6,000 এত টাকা। ওকে, এটা ভাগ করতে হবে, 10 দিয়ে ভাগ করলে কত হবে? নিচে একটা 0 আছে, তাহলে এক ঘরে বেশি দশমিক এসে যাবে, তাহলে 6489.6 মাইনাস 6,000 টাকা ইকুয়াল টু, বিয়োগ করলে কত হবে? 489.6 টাকা। ওকে, কীভাবে করলাম এবার দেখে নিই প্রশ্নটা, তারপর বোঝাচ্ছি। 6 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 6,000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। 6 মাস অন্তর দেয়, তাহলে কী করতে হবে? 6 মাসকে বছর করতে হবে, বছর করলে কী করতে হবে? 6/12 ইকুয়াল টু 1/2 বছর। আচ্ছা, এবার কী করতে হবে? সুদের হারটা কমাতে হবে, তাহলে 8% সুদের হার, তাহলে 8 গুণন 1/2 1/2 কাটারি করলে 4, তাহলে সুদের হার হয়ে গেল 4%। এবার 6,000 টাকার 1 বছর চক্রবৃদ্ধি সুদ ডাইরেক্ট লিখবো, 1 বছরের চক্রবৃদ্ধি সুদ 6,000 টাকা আসল, 6,000 গুণন সুদের হার কমিয়ে 4 হয়ে গেছে, তাহলে 104/100, যেহেতু 1 বছরের মধ্যে 2বার আছে 6 মাস, এই জন্য 2টা লেখা হলো, মাইনাস এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি বা সুদ আসল, আসলটা বিয়োগ করে দিলাম 6,000 টাকা। এটা করলে এটা হয়, বিয়োগ ভাগ করলে এটা, 1 ঘর পরে দশমিক, কারণ একটা 0 আছে এখানে, মাইনাস এটা, বিয়োগ করলে এটা। ওকে, পরেরটা 19 নম্বর। 3 মাস অন্তর দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 6,250 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি হিসাব করলে, তাহলে কী করতে হবে? 3 মাস অন্তর দেয় 8% চক্রবৃদ্ধি সুদের হার, 3 মাসে কী করতে হবে? বছর করতে হবে, 3/12 অর্থাৎ 1/4 হবে, 3 মাস ইকুয়াল টু 1/4 বছর, তখন সুদের হারটা কমবে, তাহলে 10 গুণন 1/4 হবে। ঠিক আছে, পড়ি দেখা যাক কী হয়। 19 নম্বর। 3 মাস অন্তর দেওয়া, তাহলে 3 মাসকে আমি বছর করবো, 3 মাস ইকুয়াল টু 3/12 কাটলে কী হবে? 1/4 বছর। ঠিক আছে, সুদের হার 10% আছে, 10% হাত দিবে না, 1 বছরের তো কাহিনি না, 3 মাস অন্তর অন্তর দিচ্ছে, তাহলে সুদটা হারটা সেই হিসাবে কী হবে? 3 মাস যত বছর হয় সেটাতে গুণ করতে হবে, 3 মাস মানে 1/4 বছর, তাহলে 10 ইন্টু 1/4, 10 দিয়ে 4কে কাটলে 5 হবে, নিচে 2 হবে, কেটে দিই, 5 2 10, 2 2 4, তার উপর হচ্ছে 5, নিচে হচ্ছে 2, 2 দিয়ে 5কে ভাগ করলে কত হবে? 2.5, তাহলে সুদের হয়ে যাচ্ছে 2.5। ঠিক আছে, এবার কী করতে বলছে? 9 মাসের চক্রবৃদ্ধি সুদ, লিখি ডাইরেক্ট, 9 মাসের চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ ইকুয়াল টু কত টাকা? কোশ্চেনে দেওয়া আছে 6,250, সুদের হচ্ছে 2.5, তাহলে 100 সঙ্গে 2.5 যোগ করলে কত হয়? 102.5, 102.5/100। 3 মাস অন্তর আছে 9 মাস, তাহলে 9 মাসের মধ্যে 3 মাস কয়বার আছে? 3বার আছে, তাহলে জন্য 3বার লিখতে হবে, 102.5/100 গুণন 102.5/100 মাইনাস করে দিই, এটা হচ্ছে সুদ আসল, মাইনাস করে দেবো আসলটা 6250। ওকে, কী করবো এখন? দশমিক তুলে দিই, একটা করে 0 দিয়ে দিই, 1 ঘর ডান দিকে দশমিক আছে, তাহলে এদিকে ডান দিকে একটা 0 হলো। আচ্ছা, এখন 25 দিয়ে যদি কাটি এটাকে, 4 25 140, 25 দিয়ে এটা কাটলে 41, 25 দিয়ে কাটলে 41, এখানে হচ্ছে 4 25 100 একটা 0, এটা হচ্ছে 4 25 100 একটা 0, 25 দিয়ে কাটলে এটা 4 25 100 থাকবে 2 25 25 25। ঠিক আছে, আচ্ছা এবার
5 দিয়ে যদি কাটি এটাকে 5 8 40, 5 দিয়ে এটা কাটলে 5 12 60 25, তাহলে 5 5 25 0 1250। এটা যদি 5 দিয়ে কাটি 5 8 40, এটা যদি 5 দিয়ে কাটি 5 2 10 থাকে 2, 5 5 5 25 250। এটা যদি 5 দিয়ে কাটি 8, এটাকে 5 দিয়ে কাটলে 50, 250কে 5 দিয়ে কাটলে 5 5 25 0 50। ওকে, তার নিচে কত আসতেছে? উপরে 50 41 41 41, নিচে 8 8 8 মাইনাস এই যে এটা আসলটা 6250। এটা গুণ করলে কত হয়? 3টে 8 গুণ করলে 8 64, 64কে 8 দিয়ে গুণ করলে 512। ওকে, উপরে 50 41 41 41 গুণ করলে 3 4 4 6, রাফে গুণ করে দেখবা এটা হবে মাইনাস 6250 এত টাকা। ওকে, আচ্ছা এবারে এটা দিয়ে ভাগ করে দিয়ে এখানে দশমিক আসবে, আসুক দেখি কত হয়। ওটা ভাগ করলে হয় তো 6730 6730.57 মাইনাস 6250 এত টাকা। মাইনাস করলে এত টাকা প্রায়। প্রায় কেন? কারণ ভাগ করার সময় এটা এখানে আসন্ন মান নেওয়া আছে, কারণ ভাগ মিলে না, দশমিক পরে ভাগ মিলবে না, আসন্ন মান এটা হবে। আসন্ন মান মানে হচ্ছে প্রায়, এটা 3 মাইনাস করলে এটা তাই প্রায়। ওকে, পরে কী বলা আছে দেখি। যদি 60,000 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি এত টাকা হয় তবে বার্ষিক সুদের হার হিসাব করে লিখি। আসল দেওয়া আছে এই টাকাটা, সময় দেওয়া আছে 2 বছর, সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে এটা, বার্ষিক সুদের হার হিসাব করে লিখতে বলছে। তাহলে সুদের হারটা ধরে নিই, ধরি সুদের হার R%। ধরি সুদের হার R%, ঠিক আছে। এবার আসল দেওয়া আছে 60,000 টাকা এবং সমূল চক্রবৃদ্ধিও দেওয়া আছে। তাহলে লিখি সমূল চক্রবৃদ্ধি বের করি। এটা হচ্ছে আসল। সুদের হার ধরা আছে হচ্ছে R%, তাহলে 100 যোগ R বাই 100 ইন্টু 100 প্লাস R বাই 100। 2 বছর বলা আছে বলে 2বার লেখা হলো। তাহলে এটা সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি বইয়ে দেওয়া আছে, তাহলে এটা ইকুয়াল টু বইয়ের সর্বমূল চক্রবৃদ্ধি যেটা সেটা 69984 69984, ঠিক আছে। এখানে 00 00 00 00 কাটা যায়। কি থেকে 6 ইন্টু 100 প্লাস R ইন্টু 100 প্লাস R, অর্থাৎ 100 প্লাস R 2বার আছে, এটা আমি কী করবো? স্কোয়ার করে দেবো। ওকে, 6 এ পেশে যদি নিয়ে আসে তাহলে কি বাই হয়ে যাবে, উপরে এ পেশে যা আছে তাই 69984। এখন ক্যালকুলেশন, এখানে কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি করলে কত হয়? 1 1 6 6 4, ঠিক আছে। তাহলে 100 যোগ R স্কোয়ার, এবারে যা ছিল তাই লিখলাম, ইকুয়াল টু এখানে কী আছে 6 দিয়ে কাটলে এটা হয়। এবার দেখো এই যে সংখ্যাটা আছে এটাকে যদি আমি 108 বসায় স্কোয়ার করি, 108-এর স্কোয়ার মানে হচ্ছে এটা, অর্থাৎ 108কে 2বার গুণ করলে 108 গুণন 108 করলে এটা হয়। তো এটা যে আমি কি 108 স্কোয়ার করে দিলাম। এবার 2 পাশে দেখো পাওয়ার আসছে, 2 কাটা যায়, তাহলে থাকতেছে এখানে 100 প্লাস R ইকুয়াল টু 108। তাহলে যদি আমি R শুধু রেখে দিই, সমাধান নিয়ম অনুযায়ী এই পেশাটা যা আছে বসবে, এই পেশাটা মাইনাস হয়ে আসবে, এখানে চিহ্ন নেমে প্লাস আছে 100। তাহলে R ইকুয়াল টু আসতেছে আমার মাইনাস করলে 8। তাহলে কী ধরা ছিল? সুদের হার R, তাহলে R ইকুয়াল টু 8, তাহলে সুদের হার 8%। ঠিক আছে, কীভাবে করলাম দেখি নিই একবার প্রশ্নটা। যদি এত টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি এত টাকা হয় তবে বার্ষিক সুদের হার বের করতে বলছে। কী দেওয়া আছে? আসল দেওয়া আছে, সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে, সময় দেওয়া আছে। ধরে নিলাম সুদের হার R%, ঠিক আছে। তো R% যদি সুদের হার হয়, এটা যদি আসল হয় তাহলে সমূল চক্রবৃদ্ধি কত হবে? এইটা গুণন সুদের হার R%, তাহলে 100 যোগ R বাই 100, 2 বছর আছে 2বার হবে, সেটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। সেই সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু এটা হবে, কারণ সমূল চক্রবৃদ্ধি বইয়ে দেওয়া আছে। ধরি সুদের হার R%, R% যদি সুদের হার হয়, এটা যদি আসল হয় তাহলে সমূল চক্রবৃদ্ধি কত হবে? এটা হবে আসল গুণন সুদের হার যেটা সেটা 100 সাথে যোগ হয়,
তাহলে আর আছে, তাহলে 100 প্লাস আর হয়ে থাকবে বাই 100, 2 বছর গুণন 100 প্লাস আর বাই 100, দুবার লেখা হলো। এটা সমল চক্রবৃদ্ধি ইকুয়াল টু বইয়ের সমল চক্রবৃদ্ধি দেওয়া আছে এটা, তাহলে এটা ইকুয়াল টু এটা। এখানে কী করলাম, 2টা 0 2টা 0, 4টে 0 কাটা গেল, তাহলে 6 ইন্টু এটা, অর্থাৎ এই দুটো আছে, দুটো স্কোয়ার করতে পারি, ইকুয়াল টু 6টা আমি পাশে নিয়ে আসি, এটা নিচে 6 দিয়ে কাটলে এটা হয়। এবার এটা যা আছে রইল ইকুয়াল টু এইটার জায়গায় কী করলাম, 108 স্কোয়ার করে দিলাম। 108 স্কোয়ার মানে এটা, তাহলে স্কোয়ার কাটা যায় দুপাশ থেকে, তাহলে আর কী হবে, 100 এই পাশে মাইনাস হয়ে আসবে, আর ইকুয়াল টু 108, এই 100 মাইনাস হয়ে আসলে 8। সুদের হার 8%। পরেরটা 21 নম্বর, বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে, বছর বের করতে হচ্ছে, এত টাকার সমূল চক্রবৃদ্ধি এত টাকা হবে নির্ণয় করে। ধরি n বছরে, n বছরে, ঠিক আছে, বছরে। আচ্ছা, এবার আসল দেওয়া আছে, এই টাকাটা সমল চক্রবৃদ্ধি দেওয়া আছে, তাহলে এটা আপাতত এটা বাদ দিয়ে আমি সমল চক্রবৃদ্ধি বের করি। এই আসল থেকে সমল চক্রবৃদ্ধি যেটা আসবে সেইটাই করলে এটা হয়ে যাবে। সুতরাং 8%, আসল হচ্ছে 40,000, 4 4টা 0 ইন্টু সুদের হার দেওয়া আছে 8%, তাহলে 108 বাই 100, টাইম কত, n বছর, তাহলে উপরে n। এটা হচ্ছে সমল চক্রবৃদ্ধি। এই সমল চক্রবৃদ্ধি বইয়ে দেওয়া আছে, সেটা দেওয়া আছে তোমার 46656, 46656, ওকে। আচ্ছা, এবার কী হবে, এটা থাকবে, এটা রাখবো, এটাকে আমি কী বেশি নিয়ে আসবো, অর্থাৎ বাই হবে এখানে এসে, তাহলে 108 বাই 100, ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা পুরোটাই n ইকুয়াল টু এই পাশে যা আছে 46656 বাই হয়ে যাবে এটা, ঠিক আছে। 4 দিয়ে কাটা যায়, 4 দিয়ে কাটা 4 1 4, 4টা 0, 4 দিয়ে কাটলে 4 1 4, 6, 4 1 4, 1 2 26, 4 24, 25 26, 5 25, 4 24 থাকে 1 6 16, 4 4 16, এটা 11 11 6 6 4, 4 দিয়ে কাটলে এটাকে, আর এটা 4 দিলে এটা হয়। এখন কী করবো, এখানে যা আছে তাই থাক, 108 বাই 100, উপরে কী আছে n, nই থাক, ইকুয়াল টু এখানে কী করা যায়, দেখো এটাকে কী করা যায়, এটাকে 108 স্কোয়ার করা যায়, তাহলে 108, এইটাকে কী করা যায়, 100 স্কোয়ার করা যায়, স্কোয়ার, এটা হচ্ছে স্কোয়ার, ওকে। এটা যা ছিল তাই রইল, ইকুয়াল টু এইটার জায়গায় 108 রাখলাম, এটার জায়গায় 100 করলাম, তাহলে 108 স্কোয়ার মানে এইটা, আর 100 স্কোয়ার মানে এইটা, ঠিক আছে। তাহলে 108 বাই 100 স্কোয়ার করলে এইটা বাই এইটা হবে। এখন তো দুইটা ব্র্যাকেটের ভিতরে মিলে গেছে, তাহলে ব্র্যাকেটের ভিতরে কাটা যাবে, তাহলে n ইকুয়াল টু 2, ওকে। সুতরাং সময় 2 বছর, ঠিক আছে। কীভাবে করলাম, কোশ্চেন করে নেই। বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে, ধরলাম n বছরে, এত টাকার সমল চক্রবৃদ্ধি এত টাকা হবে। সমল চক্রবৃদ্ধি এটা বইটা আপাতত দেখার দরকার, তাহলে এত টাকার n বছরের চক্রবৃদ্ধি কত, সমল চক্রবৃদ্ধি, এটা গুণন 108 বাই 100, কতদিন, n বছর, তাহলে উপর পাওয়া হয়ে যাবে n, তাই লিখলাম। ধরি n বছরে, তাহলে সমল চক্রবৃদ্ধি এটা হবে, এটা আসল, গুণন সুদের হার 8%, তাহলে 108 বাই 100 পাওয়ার n ইকুয়াল টু এটা সমল চক্রবৃদ্ধি, বইয়ের সমল চক্রবৃদ্ধি দেওয়া আছে, ইকুয়াল টু এটা। তাহলে এখানে গেলো, এটা রেখে দিলাম, ইকুয়াল টু এটাকে বাই করে দিলাম, এটা নিচে আসলো, 4 দা কাটলে এটা হয় আর এটা হয়। এবার এটা যা আছে থেকে গেলো। এবার দেখো এইটাকে 108 স্কোয়ার করা যায়, এইটাকে 100 করা যায়, তাহলে 108 বাই 100 দিয়ে ডাইরেক্ট হোল স্কোয়ার করে দিলাম 2, 108 স্কোয়ার মানে এইটা, 100 স্কোয়ার মানে এইটা। এবার ব্র্যাকেটের ভিতরে দুটো মিলতেছে, ব্র্যাকেটের ভিতরে দুটো কাটা, তাহলে থাকে n ইকুয়াল টু 2, তাহলে সময় হচ্ছে 2 বছর, ওকে। তাহলে 21 নম্বর পর্যন্ত হয়ে গেল। পরের ভিডিওতে আমরা বাকিগুলো করব। থ্যাংক ইউ।